আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। বেগম খালেদা জিয়া ৩ দফায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, কিন্তু ক্ষমতার চাকচিক্য তাকে ছুঁতে পারেনি। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সাধাসিধে। তার ছেলেরা যেমন বাবার ফেলে দেয়া শার্ট প্যান্ট টেইলার্স থেকে ফিটিং করে গায়ে দিতেন, তেমন বেগম খালেদা জিয়াও পুরনো শাড়ি পরে বছরের পর বছর কাটিয়েছেন। ক্ষমতার শীর্ষে থেকেও জীবনযাপনে ছিল না জাঁকজমক বা আড়ম্বর। পোশাক, বাসভবন কিংবা দৈনন্দিন অভ্যাস সবকিছুতেই ছিল সাধারণ মানুষের মতো থাকার চেষ্টা। ব্যক্তি খালেদা জিয়ার এই সহজাত সরলতাই তাকে আলাদা করে চেনায় মানুষের কাছে। ইতিহাস তাকে মূল্যায়ন করবে একজন নির্মোহ প্রধানমন্ত্রী হিসেবে। অন্যদিকে স্বৈরাচারী শেখ হাসিনার জীবন ছিল অত্যন্ত এক্সপেন্সিভ এবং লাক্সারিয়াস। দেশের মানুষের মারা টাকায় বাড়ি গাড়ি আর প্রাচুর্য। রক্ষক হয়েও তিনি ছিলেন একজন ভক্ষক। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার নামে ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইবা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহেনা, রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাচলে 10 কাঠা করে প্লট বরাদ্দ দেওয়া হয়। সব মিলিয়ে এ পরিবারের 6 জন মোট 60 কাঠা জমি পেয়েছেন। ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে এসব প্লট বরাদ্দের অভিযোগে দুদকের মামলা চলছে এখন। অন্যদিকে খালেদা জিয়ার নামে আজ পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় দেখা যায়, বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান ও অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া বাবদ খালেদা জিয়ার বার্ষিক আয় ছিল 9 লাখ টাকা, আর তার কাছে নগদ অর্থ ছিল 7,41,000 টাকা। বিভিন্ন ব্যাংকে জমা ছিল 13,93,75,000 টাকা। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত বাবদ ছিল 7,85,14,229 টাকা, যা একজন প্রধানমন্ত্রী হিসেবে খুবই নগণ্য। বিএনপি চেয়ারপারসনের নামে ছিল 2টি গাড়ি, এর মধ্যে একটি নিশান জিপ যার মূল্য 22,25,000 টাকা এবং একটি টয়োটা জিপ যার মূল্য 13,20,000 টাকা। আর তার কাছে 50 তোলা স্বর্ণ ছিল, যা তিনি উপহার হিসেবে পেয়েছেন। 50,000 টাকার ইলেকট্রনিক্স পণ্য এবং 2,60,000 টাকার আসবাবপত্র ছিল তার। এছাড়া খালেদা জিয়ার নামে 8% কৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য 3,300 টাকা। 1%-এর কম আরেকটি জমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য 9,000 টাকা। অন্যদিকে যানবাহনের ক্ষেত্রে শেখ হাসিনা ব্যবহার করতেন বিশেষভাবে সুরক্ষিত বিলাসবহুল গাড়ি। তার বহরে সাধারণত বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্জ, টয়োটা ল্যান্ড ক্রুজার, বিএমডব্লিউ ও অন্যান্য উচ্চমূল্যের গাড়ি থাকত। এসব গাড়ির দাম সাধারণ গাড়ির তুলনায় কয়েক গুণ বেশি, কারণ এতে বিশেষ নিরাপত্তা প্রযুক্তি, শক্তিশালী বডি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা যুক্ত থাকে। শত শত কোটি টাকার এসব গাড়ি বিদেশ থেকে আনা হতো তার জন্য। প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় একাধিক গাড়ির কনভয় ব্যবহার করা হতো, যার মধ্যে ছিল নিরাপত্তা বাহিনীর গাড়ি, অ্যাম্বুলেন্স ও বিশেষ যোগাযোগ যান। এসব গাড়ির রক্ষণাবেক্ষণ ও জ্বালানি খরচও ছিল অনেক বেশি। দেশের বাইরে দূরবর্তী এলাকায় যাতায়াতের জন্য শেখ হাসিনা প্রায়ই সরকারি বিশেষ বিমান ও হেলিকপ্টার ব্যবহার করতেন। বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ভিভিআইপি বিমান তার জন্য বরাদ্দ ছিল, যেগুলো আধুনিক প্রযুক্তি সম্পন্ন ও উচ্চ নিরাপত্তা ব্যবস্থায় তৈরি। এসব বিমানের রক্ষণাবেক্ষণ, ক্রু, জ্বালানি ও পরিচালনা ব্যয় ছিল অত্যন্ত ব্যয়বহুল। অনেক সময় উন্নয়ন প্রকল্প পরিদর্শন বা জরুরি সফরের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হতো। তার নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী ছিল, তার পেছনে রাষ্ট্রের প্রতি বছর কয়েক শত কোটি টাকা ব্যয় হতো। এছাড়া হাসিনা এবং তার পরিবারের সদস্যরা এদেশ থেকে কয়েক বিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে বিদেশে। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে হাসিনার তুলনায় খালেদা জিয়া 3বারের সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও সেভাবে ব্যক্তিগত সম্পদের মালিক ছিলেন না। এই হলফনামা কেবল একটি আইনি নথি নয়, বরং এটি খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনধারা, আর্থিক স্বচ্ছতা এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক দলিল। ইতিহাসে এটি সেভাবেই বিবেচিত হবে। তার ঘোষিত সম্পদের এই পরিমাণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত সীমিত এবং সম্পদ অর্জনে তিনি বেশ সংযত ছিলেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার হলফনামা পর্যালোচনা করলে স্পষ্ট দেখা যায় তিনি কতটা অনাড়ম্বর জীবনযাপন করতেন। একজন প্রবীণ রাজনীতিবিদ ও 3বারের প্রধানমন্ত্রী হিসেবে তার সামান্য ইশারায় যথেষ্ট ছিল শত শত কোটি টাকার মালিক হওয়ার জন্য। অথচ এই মহীয়সী নারী মাত্র কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে জীবন কাটিয়ে দিয়েছেন, যা তার নির্লোভ এবং সাধাসিধে জীবনাচারেরই পরিচয় বহন করে। তিনি আরও বলেন, অর্থের প্রতি তার এই নিরাসক্তি
তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। যারা এতদিন রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের নানা অভিযোগ তুলে হেয় করার চেষ্টা করেছেন, এই হলফনামার মাধ্যমে তাদের সেই দাবি ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। আজ এটা স্পষ্ট যে তিনি কতটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। অন্যদিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলেন হাসিনা। ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক ৩ মামলায় সাবেক স্বৈরাচার হাসিনার ৭ বছর করে মোট ২১ বছর কারাদণ্ড হয়েছে। শুধু সৎ কিংবা সাধারণ জীবনযাপন নয়, ব্যক্তিজীবনের জনপ্রিয়তার দিক দিয়েও খালেদা জিয়া ছিলেন অনেক এগিয়ে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত খালেদা জিয়ার জানাজা ছিল তার বিপুল জনপ্রিয়তার আরেকটি প্রমাণ। সেখানে অংশ নিয়েছিল লাখ লাখ শোকার্ত মানুষ। রাজধানী ছাড়াও প্রতিটি জেলা শহর থেকে আসা মানুষের ঢলে ঢাকার রাজপথ সেদিন এক জনসমুদ্রে পরিণত হয়েছিল। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে সাধারণ রিকশাচালক সবার চোখেই ছিল অশ্রু। ক্ষমতার শীর্ষে থেকেও খালেদা জিয়ার অনাড়ম্বর জীবনযাপন এবং আপসীন নেতৃত্ব তাকে মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে। এই অভাবনীয় জনস্রোত তার সেই ত্যাগেরই একটি বড় স্বীকৃতি। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, কারাবরণ এবং বাড়ি থেকে উচ্ছেদের মতো ঘটনা বেগম জিয়াকে মানুষের হৃদয়ে তার শক্ত জায়গা করে দিয়েছিল। জানা যায়, উপস্থিত মানুষের এই বিশাল জমায়েত প্রমাণ করে ক্ষমতা বা পদমর্যাদার চেয়েও তিনি জনগণের ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন। এই যে বিরল সম্মান ও ভালোবাসা নিয়ে তিনি বিদায় নিলেন, তা তার দীর্ঘ ৪৩ বছরের ত্যাগ ও সংগ্রামের যোগ্যতম প্রাপ্তি। জানাজার দীর্ঘ সারি যখন মাইলের পর মাইল ছাড়িয়ে যাচ্ছিল, তখন উপস্থিত মানুষের কণ্ঠে একটি কথাই বারবার ধ্বনিত হয়েছে, ম্যাডাম যে সম্মান নিয়ে বিদায় নিচ্ছেন তা তার প্রাপ্য ছিল। জীবনের শেষ বেলায় এসে তিনি শুধু একটি দলের নেত্রী নন, বরং গোটা জাতির এক অভিভাবক হিসেবে চিরবিদায় নিলেন। প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার শয্যাপাশে ছিলেন বড় ছেলে ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা। গৃহবধূ থেকে রাজনীতিতে আসা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল প্রায় ৪৩ বছরের। ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দেন তিনি। ১৯৮৪ সালের ১০ মে কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর থেকে মৃত্যুর দিন পর্যন্ত দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন তিনি। ৯০-এর দশকে ইরশাদ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বেগম খালেদা জিয়াকে দেওয়া হয় আপসহীন নেত্রীর উপাধি। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন। অন্যদিকে শেখ হাসিনা একবারও সুষ্ঠু ভোটের মাধ্যমে বিজয় অর্জন করেননি। প্রতিবার আমিডামি আর রাতের ভোটের মাধ্যমে জিতেছিলেন তিনি। এজন্য তাকে তার নিজ দলের সৎ সদস্যরাই সহ্য করতে পারতেন না। কথায় আছে, পাপ ছাড়ে না বাপকেও। হাসিনারও হয়েছে তাই। ফাঁসির আদেশ মাথায় নিয়ে এখন পালিয়ে আছেন বিদেশে। অন্যদিকে খালেদা জিয়া অত্যন্ত সম্মানের সহিত আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। সুপ্রিয় দর্শক, হাসিনা নাকি খালেদা, নেত্রী হিসাবে কাকে আপনার বেশি পছন্দ? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।